না, এটা হলো ময়মনসিংহের বৈশিষ্ট্য। যাই হোক, কি জিনিস এবার একটু লক্ষ্য দেন। আবু দাউদ শরীফ, এই 6 কিতাবের মধ্যে আবু দাউদ শরীফের অবস্থান কয় নম্বরে? 3 অথবা 4 নম্বরে। তিরমিজি শরীফ ফাকান্নামা ফিহি নাবিয়্যুন ইয়াতাকাল্লাম, তবে যেন ওই ঘরে নবীজি উপস্থিত থেকে কথা বলতেছেন। সুবহানাল্লাহ, তার ভাগমত হইল না, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই মোবাইল, এই বাচ্চারা বসে যাও বাবা, তোমরা দুজন ওখানে বসে পড়। তো আবু দাউদ শরীফ যদি কোনো ঘরে থাকে, তিরমিজি শরীফের ব্যাপারেও মুহাদ্দিসরা বলেন যদি তিরমিজি শরীফ কোনো ঘরে থাকে ফাকান্নামা ফিহি নাবিয়্যুন ইয়াতাকাল্লাম, তাহলে বুখারী শরীফ যদি কোথাও আসে সেইটা কি কয়টা পাতা? না না না, আমি আপনাদেরকে এক ঘটনা শুনেই। এক মুহাদ্দিস ছিলেন, ওনার নাম আবু যায়েদ মারওয়াজি। নাম কি বলেন আপনারা সবাই? আবু যায়েদ মারওয়াজি। উনি মুয়াত্তা মালিক পড়তেন। মুয়াত্তা মালিক ইমাম মালিকের কিতাব, আর ইমাম মালিক আর নবীজির মাঝে মাত্র 2 সিঁড়ি। ইমাম মালিক থেকে 2 সিঁড়ি বাইলেই নবীজি। ইমাম বুখারীর বুখারী শরীফ কখনো 5 সিঁড়ি, কখনো 4 সিঁড়ি, কখনো 3 সিঁড়ি মাত্র 22 জায়গা। কয় জায়গা? 22 জায়গা 3 সিঁড়ি। আর 3 সিঁড়ি যেখানে, ওখানে বড় করে লেখা যে এখানে আমার থেকে নবীজি পর্যন্ত যাইতে 3 সিঁড়ি, আর গর্বে ওনার বুক ভরে যায়। আর ইমাম মালিকের পুরো মুয়াত্তা মালিকের প্রত্যেকটা হাদিস নবীজি পর্যন্ত যাইতে 2 সিঁড়ি। সেই 2 সিঁড়ি কি কি তাও বলি। মালিক আন নাফে আন ইবনে ওমর, মালিক আন সালেম আন ইবনে ওমর। ইমাম মালিকের উস্তাদ নাফে, ইমাম মালিকের উস্তাদ সালেম, আর সালেমের উস্তাদ নাফের উস্তাদ আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমরের উস্তাদ আর বলার দরকার নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব চুপ হয়ে যায় মেহেরবানি করে একদম। এখন এই 2 সিঁড়ি দিয়া আমি যদি একটা কথা পাই 2 সিঁড়িতে, আমি কেন 4 সিঁড়িতে চড়বো? তো ইমাম আবু যায়েদ মারওয়াজি উনি মুয়াত্তা মালিক পড়তেন। একদিন স্বপ্নে দেখেন নবীজির সঙ্গে দেখা। সুবহানাল্লাহ, আগামীকাল নাস্তা খেয়ে বলবেন, জোরে বলেন সবাই সুবহানাল্লাহ। আর মোবাইল কেউ দেখো না বাবারা, ওই যে একজনের মাথা নিচের দিকে, মাথা মুদ্রা নিচের দিকে না, চোখটা এই দিকে রাখতে হবে। আদব না হইলে পাওয়া যাবে না। না, একটু সবাই এদিকে তাকান। এখন আবু যায়েদ মারওয়াজি নবীজির সঙ্গে দেখা, নবীজির সঙ্গে দেখা হওয়াটা মানে কি? এই যে ওনারে আমি দেখতেছি, এর মধ্যে কোনো ধাঁধা থাকতে পারে। আপনাদেরকে আমি দেখতেছি, এটা কোনো জাদু হইতে পারে। আপনারা আমাকে দেখতেছেন, এটা কোনো জাদু হইতে পারে। কিন্তু নবীজি বলেন, বুখারী শরীফের হাদিস, মান রাআনি ফিল মানাম, যে স্বপ্নে আমাকে দেখলো ফাকাদ রাআনি, সে স্বপ্নে আমাকেই দেখলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। হয় না? সবাই মিলে আবার বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এর বাস্তব প্রমাণ হলো এই বাসোয়া কবিরপুর মাদ্রাসা। শুনেন, এই মাদ্রাসা মা যে দেওবন্দ মাদ্রাসা, ওই দেওবন্দ মাদ্রাসা কিন্তু কোনো বিল্ডিং টিল্ডিং ছিল না, খালি একটা ডালিম গাছ। ওই ডালিম গাছের পাশে আবর্জনা ফেলতো মানুষ, পুরা এলাকার আবর্জনা। ওই জায়গা দিয়ে হাইটে যাইতেছিলেন সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাই, তখন থেকে প্রায় 100 বছর তারও বেশি আগে। তো সবাই ওখানে এরকম নাকে রুমাল দিয়ে যাইতেছে, গন্ধ। আর হযরত সৈয়দ আহমদ শহীদ বেরলভী ওই জায়গার কাছে নাক নিয়ে টানতেছেন, এরকম করে টানতেছেন বাতাস। তো সবাই বলে, হুজুর দুর্গন্ধ। তোমরা তো দুর্গন্ধ পাইতেছো, আর আমি এখান থেকে এলমে নববী, এলমে ওহীর ঘেরান পাইতেছি। জোরে কন্যা আল্লাহু আকবার। আচ্ছা, গলা ভাঙ্গা দেখে কি রাগ করছেন নি আপনারা? তাহলে একটু মানে মেহরবানি করে যে মাঝখানে যে দাঁড়াই টাড়াই রয়েছেন, একটু বসে থাক। ওই ফোনে কথাবার্তা বলা বন্ধ করে দেন। আমি যে কথাগুলো বলতেছি এখন আমি বানাই টানাই আনি নেই, যা মাথায় আসতেছে তাই বলতেছি। সব একেবারে নীরব হয়ে যায়। এখন লক্ষ্য করেন যে নবীজিকে স্বপ্নে দেখা মানে কি? ওই যে ডালিম গাছ তলায়
একজন উস্তাদ একজন ছাত্র দিয়ে বসাইলো, যে লোকটা বসাইলো তার নাম কাসেম নানুতুবি। কাসেম নানুতুবি কেমন, অল্প একটু না বললে আমার ভাল লাগবে না, এজন্য বলতেছি। একটা সাদা চাদর গায়ে দিতেন সিলাই ছাড়া, একটা সাদা লুঙ্গি পরতেন সিলাই ছাড়া, দেখতে মনে হইতো কামলা কামলা। রাস্তা দিয়ে হাইটে গেলে মানুষ মনে করতো কোনো কামলা যাইতেছে, কেউ বুঝতোই না যে একজন আলেম যাইতেছে। এত সাদা সিধা ছিলেন যে এক মসজিদে হাঁটতে হাঁটতে মাগরিবের নামাজের টাইম হয়ে গেছে, নামাজ পড়তে ঢুকছেন। এমন লোকজন ওনার চেহারার দিকে তাকাইয়ে দেখে কি মৌলবী মৌলবী মনে হয়, তো বলে কি মৌলবী যাও নামাজ পড়াও। আমি তো বড় মৌলবী না, তোমরা তোমাদের ইমাম ডাকো। ইমাম সাহেব আসে নাই, নামাজ তুমি পড়াও। তো উনি গিয়ে নামাজ পড়াইছেন। প্রথম রাকাতেও কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতেও কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এখন 2 রাকাতে 2 সূরা পড়ার কথা, একই সূরা পড়ছে। নামাজের পরে মুসল্লিরা খেপে কয় কি, তুনে হামারি নামাজ কো সাতিয়ানাস কর দিয়া, তুমি আমাদের নামাজ বরবাদ করে দিছো। না না, আমার নামাজ হো গই। উনি বলছে नहीं, हम विश्वास नहीं करेंगे, हम देवबंद जाएंगे, बड्डा मौलवी से पूछेंगे, अगर उसने कहा नमाज सही तो सही, अगर ना तेरी खबर है। আমরা দেওবন্দে যাব, বড় মৌলবীরে জিজ্ঞেস করবো। বড় মৌলবী তো কাসেম নানুতুবি, বড় মৌলবী কাসেম নানুতুবি। খুব লক্ষ্য করে ঠিক আছে, ওখানে গেলে আমারে পাবা, এ কথা কইয়া চলে গেছে। পরের দিন সকালে সবাই গেছে, এ বড্ডা মৌলবী কাহা হয়, ওই যে বসে রয়েছে অফিসে। তো অফিসে গিয়া দেখে যে আরে এই মৌলবী তো নামাজ পড়াইছে। এখন ওরা ওই বুড়ারা বলতেছে, तूने हमें पहले क्यों नहीं बताया कि तू ही बड्डा मौलवी है, তুমি আগে বলো নাই কেন তুমি বড় মৌলবী। এত সাদা সিধা ছিলেন উনি। এক লোক আখ মাথায় করে নিয়ে যাইতেছে, রাস্তায় আখ রাইখা বিশ্রাম নিতেছে। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই হাইটে যাইতেছেন, ডাক দিছে, এ মৌলবী ধারা যা, এ মৌলবী এদিকে আয়। কাছে গেছে, গেন্না মেরে সর পে রাখ দে, গেন্ডারি আমার মাথায় উঠে দাও। তো উনি বললেন, তোমার তো কষ্ট হবে, আমি মাথায় নেই। কথা তো আরো ভালো হয়। উনি মাথায় দিয়েছে। দুইজন একসঙ্গে হাঁটতেছে, জিজ্ঞেস করতেছেন, চাচা কই থেকে আসছেন? অমুক জায়গার থেকে। কি জন্য? কে গ্যান্ডারি নিয়ে যাইতেছি, দেওবন্দকে বড্ডা মৌলবী কাসেম কো মাই হাদিয়া दूंगा, দেওবন্দের মৌলবী কাসেম রে হাদিয়া দিব, ও ক্ষীর পাকাকে খায়েগা। এই গ্যান্ডারির রস দিয়ে ক্ষীর পাকাইয়ে খাবে। আচ্ছা চলো। দেওবন্দের কাছে গিয়ে বলছে কি, লে লে তেরা গেন্না তু বড্ডা মৌলবী কো দে দে। দেওবন্দের কাছে গিয়া ওই বুড়ার মাথায় ওই গ্যান্ডারি দিয়ে দিছে। এখন বুড়া মানুষের জিজ্ঞেস করে ছাত্রদেরকে, এ বড্ডা মৌলবী কাহা হয়? ওই যে মসজিদের ছাত্তার রুমে, ওখানে গিয়ে দেখো। এই শুনেন মনোযোগ দিয়া, ওখানে গিয়ে দেখো। তো ওখানে গিয়ে দেখে কি, ওই মৌলবী যে তার আখ মাথায় করে নিয়ে আসছে। গিয়ে বলে, अच्छा तू बड्डा मौलवी बन के बैठा है गन्ना खाने के लिए ना, मैं तुझे नहीं दूंगा, मैं तो बड्डा मौलवी को दूंगा। और तुम्हें ऐसा कासम ना तुम्हें 700 का। अच्छा भाई तू जा कासिम को दे दे। বাইরে এসে সবাই জিজ্ঞেস করে যে বড্ডা মৌলবী কাহা है? কো উনি তো। পরে গিয়ে কয়, মুঝে মাফ কর দো, मैंने तुम्हें पहचाना नहीं, আমি তোমার চিনি নেই, মাফ করে। এত সহজ সরল ছিলেন আল্লাহর বান্দা। কেমনে বুঝেই ছাত্ররা আসতো মাদ্রাসায় পড়ার জন্য, রেল স্টেশনে গিয়ে দাঁড়াই থাকতেন, দেখতেন কে আসতেছে মাদ্রাসায় পড়তে। যখন দেখতেন বুঝতেন যে অমুক দেওবন্দে ভর্তি হইতে আসতেছে, কাছে গিয়ে জিজ্ঞেস করতেন, তুমি কি দেওবন্দে পড়তে যাবা? কাহা? তোমার মাল নেওয়ার জন্য কামলা লাগবে না? কয় লাগবে। তা আমার মাথায় দাও। এই মাদ্রাসার সাথে করো গুতে গুতি, এই মাদ্রাসার সঙ্গে করো গুতে গুতি। এটা কিসের উপরে বুনিয়াদ? এবার একটু দেখেন। আমার মাথায় দাও। মাথায় দিছে, আর ওইটা নিয়ে মাদ্রাসায় পৌঁছে দিচ্ছেন। ছাত্র তো চেনে না, নতুন আসছে। সমস্ত ঘাট পার হইয়া অফিসে গিয়ে দেখে প্রধান আসনে উনি বসা, আর জিব্বে কামড় দেয়। উনি বলেন, কোই বাত নেই, আল্লাহ কে রসুল কে মেহমান হো না তুম, কোনো ব্যাপার না, তুমি আমার নবীর মেহমান না, আমি একটু তোমার খেদমত করছি। এই কাসেম নানুতুবি যখন ওই জালিম গাছতলায় ছাত্র বসছে একজন, তার নাম মাহমুদ হাসান, উস্তাদ একজন, তার নাম মোল্লা মাহমুদ। এই দুই এক উস্তাদ এক ছাত্র দিয়া যখন পড়া শুরু হয়েছে, ঘেরান এমন ছড়াইছে
ছাত্র আসতে আসতে পুরো চত্বর ভরে গেছে, আসমান সাত, জমিন বিছানা, নাই কোনো ভবন। ওই যে মাদ্রাসা চালু হয়, এখন কি করা যায়? ছাত্রদের জন্য তো একটা বিল্ডিং বানানো লাগে, তো কি করবেন? আল্লাহর কাছে দোয়া করছেন আর মানুষের কাছে হাত পাচ্ছেন। রুহবানুল্লাইল ফুরসানুন নাহার, রাতের বেলায় মালিকের কদমে পড়া কান্দে, দিনের বেলায় মানুষের কাছে হাত পাতে। একজন দিছে 3 টাকা, একজন দিছে 6 টাকা, একজন দিছে 12 টাকা। ইন্ডিয়ায় টাকারে বলে রুপি। এই করতে করতে 300 রুপি জমছে, 300 রুপি, 300 টাকা। এই 300 টাকা জমার পরে মিটিং হয়েছে, মিটিং এর সিদ্ধান্ত হয়েছে আগামীকাল সকালে ভিত্তি রাখা হবে। আমি বলতেছিলাম নবীজিকে স্বপ্নে দেখা মানেটা কি, এটা বোঝানোর জন্য এই কাহিনী বলতেছি, এখন মনোযোগ দিয়েন। বলে রাত্রে সিদ্ধান্ত নিছেন সকালবেলা 5 জন বুজুর্গ 5টা ইট গাঁটবেন। সকালবেলা ফজর পড়তে গেছেন, তৎকালীন মুহতামিম শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাই উনি বলতেছেন, হুজুর বিল্ডিং এর নকশা আঁকা হয়ে গেছে। ওই যে একজন দোয়া পড়ে ঘুমাইছে, জাগাই তো ওই যে হাঁটুতে মাথা দিয়ে দোয়া কালাম পড়ে ঘুমাইছে। এ বেটারা ঘুমাইছে ছাত্র বাচ্চা, তো জোরে কন্ত সবাই আল্লাহু আকবার। না হয় নাই, আপনারা আমার না গলা ভাঙ্গা, আপনাদের তো আর ভাঙ্গা না, জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, এবার চলেন নকশা আঁকা হয়ে গেছে। বলে কে নকশা আঁকছে? চলেন গিয়ে দেখি। গিয়ে দেখে লাঠির দাগ পড়ে রয়েছে। কিসের লাঠির দাগ? আজ রাতে নবীজি নিজে আমাকে সাথে নিয়ে নকশা এঁকে দিয়ে গেছেন। তো রাত্রে লাঠির দাগ স্বপ্নে দেখছে, সকালেও দেখে কি ওই লাঠির দাগই পড়ে রয়েছে। ওই দাগের উপরে বিল্ডিং করা হয়েছে, ওই বিল্ডিং এর নাম নওদারা। ওই নওদারা, ওখানে এখনো ওই বিল্ডিং এই হাদিস পড়ানো হয়। ওখানে বৈশা আল্লাহ পাক আমাকে পড়ে আসবার তৌফিক দিছে। তাই বললাম যে নবীজি কে স্বপ্নে দেখা আর বাস্তবে দেখার মধ্যে কোনো ব্যস্কম নাই। আবু জায়েদ মারওয়াজি উনি স্বপ্নে দেখেন নবীজির সঙ্গে দেখা। তো নবীজি বলতেছেন কি, এ আবু জায়েদ, জি জি ইয়া রাসূলুল্লাহ। বলে ইলা মাতা তাকরাউ কিতাবা মালিক আলা তাকরাউ কিতাবি, কতদিন পর্যন্ত তুই মালিকের কিতাব পড়বি, আমার কিতাব পড়বি না? এই ইমাম মালিকের লেখা কিতাব কতদিন পড়বি, আমার কিতাব পড়বি না? ইয়া রাসূলুল্লাহ আপনার কিতাব কোনখান? আমার কিতাব মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর কিতাব আমার কিতাব। তো যেই কিতাবকে নবীজি নিজের কিতাব বলছেন, ওই কিতাব যখন কেউ বুকে নিয়ে আসে, সে শুধু কয়টা পাতা নিয়ে আসে না, সেজন্য নবীজিকে বুকে নিয়ে হাজির হয়ে যায়। এমন মজলিস, আসল আকর্ষণ তো চলেই গেছে। এই জন্য আজকের প্রধান আকর্ষণ শেষ হয়ে গেছে। এই জন্য আমি বললাম মৌলানা ইনাম রে, তুমি আমারে আকর্ষণ শেষ হয়ে যাওয়ার পরে দিলা। আগে যদি বুখারী শরীফ খতমের আগে যদি কথা হইতো, তাহলে বুখারী শরীফ সম্পর্কে কিছু কথা বলতাম। শুধু এতটুকু বলি যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই এই কিতাব লিখতে উনার বেশি দিন লাগতো না, 1-1.5 মাসের বেশি লাগার কথা না, কিন্তু এই কিতাব লিখতে উনি 16 বছর সময় লাগাইছেন। এবং এক এক হাদিস লেখার আগে যেদিন লেখতেন ওই দিন রোজা রাখতেন, এবং ওই দিন তিনি গোসল করতেন। গোসল করে ইস্তেখারাত 2 রাকাত নামাজ পড়তেন। ইস্তেখারাত 2 রাকাত নামাজ পড়ে মালিকের সাথে গল্প করতেন, মুরাকাবা করতেন, লেখবো কি লেখবো না। যখন ইলহাম হইতো লেখো, তারপরে লেখতেন। এরকম করে করে 16 বছরে লেখছেন। জীবনে আর কোনো কাম করেন নাই, এই কিতাবটা বুকে নিয়ে ঘুরছেন আর পড়াইছেন। নিজের জীবদ্দশায় 90,000 ছাত্রকে সরাসরি নিজে পড়াইছেন। এবং ওই কিতাব পড়াইতে পড়াইতে ইন্তেকাল হয়েছে। ইন্তেকালের সময় এক মুহাদ্দিস স্বপ্নে দেখে নবীজি 4 খলিফা নিয়ে ফুলের মালা নিয়ে দাঁড়াই রয়েছেন। ইয়া রাসূলুল্লাহ কার অপেক্ষায়? জানো না, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী আসতেছে, আমি তার অপেক্ষায় আছি। এই মুহাদ্দিসের কিতাব, এই জন্য এই কিতাব আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাব এই সহিহ বুখারী। হাদিস কি? হাদিস হলো কোরআনে কারীম আল্লাহ পাক নবীজির উপর নাজিল করছেন। কোরআনে কারীম নবীজি গিলে গিলে খাইছেন, হজম করছেন। তো জুবান দিয়ে কথা বলছেন, তাও কোরআন। চোখ দিয়ে ইঙ্গিত করছেন, তাও কোরআন। আঙ্গুল দিয়ে ইশারা করছেন, তাও কোরআন। হাঁটা দিছেন, তাও কোরআন। শুইছেন, তাও কোরআন।
তো কোরআন হয়ে ঢুকছে, হাদিস হয়ে বের হয়েছে। এটা হলো হাদিস। সেই হাদিসের মধ্যে সবচেয়ে বিশুদ্ধতম যে কিতাব বুখারী শরীফ, সেই কিতাবের খতম আজ এখানে হয়েছে এবং কোরআনে কারিমের খতমও হয়েছে এবং দোয়াও হয়েছে। সব বরকত আপনারা পাইছেন। আল্লাহ পাক যেন ওই বরকতের কিছু অংশ আমাকেও নসিব করে দেন এবং আমাদের সকলকে আল্লাহ পাক যেমন এক প্যান্ডেলের নিচে একত্রিত হয়ে আল্লাহ এবং তার রসুলের কথা, দ্বীনের কথা বলবার তৌফিক দিলেন, আর সে আজিমের ছায়ার নিচেও যেন একসঙ্গে বসবার তৌফিক দান করেন। পরিশেষে একটা কথা বলবো, আমরা জমিনে আর আল্লাহ পাক উপরে। এমনিতে আল্লাহর কোনো জায়গা নাই, জায়গা থেকে পাক, জামানা থেকে পাক, লা জামানি ওয়ালা মাকানি আল্লাহ। কিন্তু তারপরেও 7 জায়গায় আসছে কোরআন শরীফে ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ পাক আরশে আজিমের উপরে মজবুত ভাবে আসন গেড়ে আছেন। তো আল্লাহ পাকের মজবুত আসনের অর্থ কি? আল্লাহর তো কোনো বডি নাই। আল্লামা ইবনে তাইমিয়াকে জিজ্ঞেস করা হয়েছে যে আল্লাহ বলে প্রথম আসমানে নামেন, শেষ রাত্রে কাইফা ইয়ানজিলু, কেমনে নামেন? তো আল্লামা ইবনে তাইমিয়া মিম্বর থেকে দাঁড়াইয়া এক পা নামেন আর বলেন কানুজুলি হাজা, আমার মতো। এই এক কথা বলার কারণে বড় বড় সমস্ত আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামা একরাম আল্লামা ইবনে তাইমিয়ার গলা টিপে ধরছে, এমন কথা কেন কইলা? ওনার সাথে আমাদের দ্বন্দ্ব, উলামায়ে দেওবন্দের দ্বন্দ্ব, কিন্তু উনি মানুষ অনেক বড়। কিন্তু আল্লাহ পাকের নামাটা কেমন, এ ব্যাপারে একটা কথা বলি। সুফিয়ানে সাউরিকে জিজ্ঞেস করা হয়েছে আল্লাহ পাক কেমনে নামেন? তো সুফিয়ানে সাউরি বলছেন আন-নুজুলু মালুমুন ওয়াল কাইফু মাজহুলুন ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন ওয়াস সুআলু আনহু বিদআতুন। আল্লাহ পাক নামেন এইটা আমরা সবাই জানি, কিন্তু কেমনে নামেন সেইটা জানি না, সেটা অজ্ঞাত। এর উপরে ঈমান আনা ওয়াজিব, এ সম্পর্কে প্রশ্ন করা বেদাত। ইমাম মালিককে জিজ্ঞেস করছে কাইফা ইয়াস্তাভি আলাল আরশ, আল্লাহ পাক আরশে আযীমের উপরে সমাসীন, এটা কেমনে? ইমাম মালিক জবাব দিয়েছেন আল ইস্তিওয়াউ মালুমুন ওয়াল কাইফু মাজহুলুন ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন ওয়াস সুআলু আনহু বিদআতুন। আল্লাহ পাকের আরশে আযীমের উপরে তার আসন গাড়া এই ইলম আমার আছে, কিন্তু তার ধরন আমি জানি না, কেউ জানে না, এবং এর উপরে ঈমান আনা ওয়াজিব, এ সম্পর্কে প্রশ্ন করা বেদাত। অতএব আমি কেমনে বুঝাবো? তবে এতটুকু কই, আমেরিকার শুয়ার ট্রাম্প, সে আমেরিকার হোয়াইট হাউসের উপরে বসা, কিন্তু সে সুইমিং পুলে সাঁতার কাটে। সে গিয়া মাইয়েদেরকে নিয়ে কি করে ঘুরে বেড়ায়, কয় কি আমেরিকার সিংহাসনে বসা। বসা মানে কি? আল্লাহ পাক বলেন আরে আমার আর কোনো পার্টনার নাই, সবকিছু আমি আল্লাহ একা নিয়ন্ত্রণ করি। এই হলো ইস্তেওয়ার অর্থ। এখন শোনেন, আমরা নিচে, আল্লাহ তো ওই উপরে। কত উপরে? শুধু সামান্য 1-1.5 মিনিটে বলতেছি, 7 জমিনের উপরে 7 আসমান, 7 আসমানের উপরে সেক্রেটারিয়েট অফিস, তার উপরে সীমান্তের বড়ই গাছ, সীমান্তের বড়ই গাছকে কেন্দ্র করে 8টা জান্নাত, 8 জান্নাতের 7, একে বলে ইল্লিয়িন। তার উপরে এক স্পেস, তার নাম হলো হাইজ। তার উপরে এক স্পেস, তার নাম লা খালা ওয়ালা মালা, খালিও না ভরাও না। তার অনেক অনেক উপরে গিয়ে আল্লাহ পাকের আরশ, আরশের উপরে আল্লাহ পাকের কুরসি, এত ঊর্ধ্বে আল্লাহ। আর আমরা জমিনে, আমরা চাই আল্লাহর সাথে মিশবো, কেমনে মিশবো? এই জন্য আল্লাহ কোরআন শরীফে ছোট ছোট 3টা সূরা দিয়েছেন। এক সূরা ওয়াল আসর মানুষের ব্যাপারে, এটা হলো নিচে। আর এক সূরা কুল হু আল্লাহ, এটা হলো উপরে। আর এক সূরা ইন্না আতাইনাকাল কাউসার, এটা হলো মাঝখানে। ওয়াল আসরি মানুষের জন্য, আর কুল হু আল্লাহ আল্লাহর জন্য, কাউসার নবীজির জন্য। তো আল্লাহ পাক বলে দিয়েছেন তোরা তো নিচে, আমি তো উপরে, মাঝখানে এক মাধ্যম দিয়ে দিলাম। সেই মাধ্যম হলেন সাহেবে কাউসার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে তার সঙ্গে সম্পর্ক গড়বে, আমার সঙ্গে তার সম্পর্ক হয়ে যাবে। আজ তো নবীজি নাই, সাহাবীরা নাই, তাবেঈরা নাই, তাবায়ে তাবেঈন নাই, আমরা যাব কোথায়? আমাদের যাবার জায়গা নবীজি ঠিক করে দিয়ে গেছেন, আলেম ওলামাদের কাছে এসে যাও। সুতরাং যারা আলেম ওলামাদের কাছে আসে তারা নবীর কাছে পৌঁছে যায়। তা আমরা রাজি আছি না ইনশাআল্লাহ ওলামা ইকরামের কাছে আসবো? কে কে রাজি আছি ওলামা ইকরামের সাথে চলবো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি হাতগুলো কবুল করো। আর ওলামা একরাম তৈরির ফ্যাক্টরি হলো মাদ্রাসা, মনে রাখবেন। এটা কিস্তিয়া নূহের মতো,
যে মাদ্রাসায় চড়বে মুক্তি পাবে, যে মাদ্রাসার থেকে সম্পর্ক ছিন্ন করবে সে ডুববে। তার জাজ্জল্য প্রমাণ মৌলানা সাদ সাহেব দেখেন যে কত বড় লোকের সন্তান, কিন্তু শুধুমাত্র এতটুকু করছে, উলামায়ে দেওবন্দের থেকে সম্পর্ক ছিন্ন করছে। আজকে তার পরিচয় হয়ে গেছে সন্ত্রাসীদের গডফাদার। কেন? আর কোনো কারণ না, একটাই কারণ, আলেমদের থেকে সম্পর্ক ছিন্ন করছে। এই জন্য আমি সবাইকে আহ্বান জানাবো, আসুন উলামা একরাম যেদিকে চলেন আমরা ফলোয়ার হব, তাদের পিছে পিছে চলবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক। সুতরাং এই যে 31 তারিখ আর 1-2 এই যে 3 দিন ব্যাপী বিশ্ব ইজতেমা হবে সামনে, তো এই বিশ্ব ইজতেমা উলামা একরামের নেতৃত্বে আমরা সবাই উপস্থিত হব তো ইনশাআল্লাহ। আচ্ছা, তাই তাহলে আমি এটা পাইতে দেব। ওইরকম কি দিবে এরকম? ও আচ্ছা, এই আরমানি সব বসা আছে, সুতরাং আপনারা বলেন আলহামদুলিল্লাহ। ও তো এখন তো হলো মানে সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, যার ব্যাপারে বললে মানায়, সে রফিকুল ইসলাম মাদানী সাহেবও আইসে গেছে। আপনারা একটু জোরে আল্লাহু আকবার কইলেন না? এরপরে নূর হুসাইন নুরানি সাহেব সুবহানাল্লাহ উনি আছেন, আর আরমানি সাহেব বাকায়দা চেয়ারে বসা বসা। দেখতে দেখা যায় হ্যাংলা পাতলা, কিন্তু আগুন একেবারে। ওই যে পাকিস্তানে ফারুক হিসাব আছে না একজন, কি নাম যেন? না না না, আওরঙ্গজেব ফারুক। আওরঙ্গজেব ফারুকি একেবারে মনে হয় যেন কয়েকখান হাড়, কিন্তু কথা বলা শুরু করলে মনে হয় আগুন। এই আর মানে আরমানিকে দেখে তার উত্তরসূরি মনে হয়, কথা যখন বলে মনে হয় যেন পুরো মজলিস আগুন ধরে যায় না। সুতরাং সে আগুনও সামনে আছে, আবার রফিকুল ইসলাম মাদানী সাহেব এসে গেছেন, আরো নূর হুসাইন নুরানি সাহেব আছেন। সুতরাং আপনারা নীরব নিস্তব্ধ হয়ে এখন আপাতত চুপ হন। এখন একটা কথা বলবো, তা হলো যে এই যে এত বিশাল আয়োজন যেই মাদ্রাসাকে কেন্দ্র করে, এই মাদ্রাসার সাথে যে আমরা আছি তার একটু প্রমাণ দেখাই দেন। আমিও স্টেজে যারা তারাও, প্যান্ডেলে যারা তারাও, ডাইনে বামে যারা তারাও, সবাই মিলা ছাত্ররা রুমাল নিয়ে অথবা ব্যাগ নিয়ে আপনাদের কাছে যাবে। যার যা মনে চায় বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, মাদ্রাসায় কিছু দেন, ছাত্ররা নাইমে যাও। এই ছাত্ররা আর না না, এরকম ছাত্ররা এরকম যাও, এই যে পাঞ্জাবি ধরে যাও, দুইজন হাঁটতে কষ্ট হয়, এরকম এরকম পাঞ্জাবির এই ধরে টোনা ধরে হাঁটা দাও। হ্যাঁ, পাঞ্জাবির টোনা ধরে হাঁটা দাও। আর আমিও এখানে টোনা পাচ্তেছি, আমার টোনার মধ্যে আপনারা দেন, যারা স্টেজে আছেন তারা দেন, আর প্যান্ডেলে যারা তারা দেখ হলো ওই ছাত্রদের টোনা, আর স্টেজে যারা আছেন তারা দেন আমার টোনা। কই নড়ে না কেন? না নিব না, আপনি রুমাল নিয়ে রেডি দেখেন। আচ্ছা, হ্যাঁ, কই ছাত্ররা দেরি করে কেন? তাড়াতাড়ি যাও। ছাত্র বাইরে না, আরো ছাত্র জলদি আসো, এদিকে সামনে আসো। কই ছাত্ররা যায় না ভিতরে? এই এখান থেকে স্বেচ্ছাসেবক দাঁড়াই যাক পাঞ্জাবি ধইরা, এরপরে এখানে পৌঁছে দেখ। সবাই তো আমরা মাদ্রাসার জন্য। হ্যাঁ, স্টেজেরও কেউ বাদ যাবে না, সবাই দিবে। জি
যারা তাদের বলছে দ্রুত দিয়ে দিই, বুঝলেও বলছি কালেকশন করতেছে আলহামদুলিল্লাহ। যারা দেব স্বেচ্ছাসেবক ভাই একটু দ্রুত করো, দ্রুত। আমাদের মেহমানগণ সকলে উপস্থিত হয়েছেন ইনশাআল্লাহ। এই মাত্র উপস্থিত হয়েছেন হযরত আল্লাহ নজর মাওলানা নূর হোসেন নুরানী সাহেব। জি একটু দ্রুত করুন। হ্যাঁ নুরানী সাহেব কি আসছেন? হ্যাঁ আইসা পড়ছে মানে উনি কি এখন বয়ান করবেন? এখন ইয়ে না? আচ্ছা এই আমি তো এখন বিদায় নিতে পারি। আচ্ছা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও পাগড়ি না? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। উঠে করি নাকি দিনা হ্যাঁ এই না কথা সম্মানিত উপস্থিতি, গত বছর আমাদের 2023-24 শিক্ষাবর্ষে জামিয়ার দাওরা ফারিগি ছাত্রদের নাম তালিকা করছি। হাফেজ মোহাম্মদ আবু রায়হান পাটতলা, হাফেজ মোহাম্মদ কাউসার আহমদ সিরাজগঞ্জ, মৌলানা ফজলুল হক আব্দুল সুবহান, মৌলানা আব্দুল কাহার নীলফামারী, মৌলানা সাকিবুল হাসান বংশী, মৌলানা মাহদি হাসান রতন মিয়া দুবাউড়া, মৌলানা মুফাক্কিরুল ইসলাম পাটতলা, মৌলানা আবু বকর হালুয়াঘাট, মৌলানা মুবারক হুসাইন গৌরীপুর, রবিউল ইসলাম নাগিতাবাড়ি, মৌলানা আশরাফুল ইসলাম দিসপুর, মৌলানা মাহমুদুল হাসান দিসপুর, হাফেজ মোহাম্মদ মাইনুদ্দিন দিসপুর। যারা হেফজুল ফারিগ হয়েছেন তাদের নাম বলছি। মৌলানা সাউন্ড বাড়াই দিন ওয়ালাইকুম আসসালাম। ভাই যাও আবার যাও যাও হ্যাঁ মাইক লাগবে সাউন্ড বাড়াই দিন আবশ্যক যারা আছেন তারা আসেন। इंशाल्लाह आखिर में नशीद सुनाऊंगा, ठीक है? शुरू में मेरे ख्याल से सही नहीं होगा, आखिर में अच्छा होगा। जब मजमा पहले गर्म हो जाए उसके बाद नशीद शेष में अच्छा। तो टाइम कितना लेना है? आधा घंटा? वो मस्तान जी वो लोग खुद ही बोल देंगे। टाइम कितना मिनट? 1 घंटा तेरे सामने नुरानी आपको भी पीटेगा, मुझे भी पीटेगा। नहीं अच्छा मौजू कोई भी खत्म नबूवत वो तो होगा, वो तो लाजमी है। उसके अलावा अपनी मर्जी से आप लोग डरते मरते तो नहीं होना। बस फिर ठीक, पूछ लेना चाहिए ना। साउंड बढ़ा दीजिए साउंड जरा घूमने ही भले अल्लाह ठीक है भाई, जज़ाकल्लाह। साउंड का ज्यादा करो ना, साउंड ज्यादा একটা না শীত হয়ে যায় बयान आगे एक ना शीत हয়ে যায় होगा बयान से पहले एक ना अच्छा होगा चलो अभी